আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দেখেন আমার ছেলে তার কাজিনের জন্য গিফট দেখো র‍্যাপিং কত সুন্দর করতেছে। করে লিখছে। হুম। একটু হাইট দিব। ওটাতে আবার কালি কেন, কালো কেন হলো? আরে ওটা তো আমি ভুলে কালো করে ফেলছি। কালোর উপরে অন্য কোনো কালার দেওয়া গেল না, আর এটা আমি ভুলে কালো দিয়ে ফেলছি। এত ডিজাইন করতেছে আরে ভাইয়ের জন্য। আমার ভাই, হ্যাঁ আমার ভাইয়ের জন্য, আমার ভাইয়ের জন্য। ঘুমাইতে হবে তো বাবা। ঘুমাবো। আজকালকার বাচ্চারা কত কিছু যে করতে পারে রং-ঢং। এটা দিছো কেন? দিছি এটা কেন দিছো? সাজানোর জন্য। কিটক্যাট দিছো কেন? সাজানোর জন্য দিছি। সাজানোর জন্য? বাবা, যাক মাশাল্লাহ, এক ভাই আরেক ভাইয়ের জন্য কাজ করতেছে। এটা কালকে গিয়ে দিয়ে দিব না। এই ভিডিও ক্লিপসটা গত রাতে তুলছিলাম। এখন এই যে বোনের বাসায় আসলাম। ওকে বোনের বাসায় রেখে তারপরে আমার আবার বুড়াকালে ভীমরতিতে ধরছে কেকের কাজ শিখতে, মানে কেক বানানো শেখার। তো আমার বোনকে নিয়েই যাব অবশ্য। দিচ্ছি ডিমের কুসুম আর তেল। দুই বোনে অবশ্য শিখবো। এরপরে কি, হ্যাঁ এরপরে কি আমরা হচ্ছে এর মধ্যে কি দিব, ফ্লেভার দিব। আমার এখানে কিছু ইমালশন আছে। কি কি ইমালশন? লেমন, এটা হচ্ছে বাটারস্কচ, ম্যাঙ্গো, অরেঞ্জ, স্ট্রবেরি, ব্লুবেরি, কফি, এগুলো সব হচ্ছে ইমালশন। ইমালশন মানে কি? ফ্লেভার প্লাস কালার, ঠিক আছে। এখন আমি এই পর্যায়ে যেই ফ্লেভার আমার পছন্দ হয় সেই ফ্লেভার যদি আমি এখানে ইউজ করি, কেকের নাম চেঞ্জ হয়ে যাবে, টেস্ট চেঞ্জ হয়ে যাবে, কালার চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। এই সবগুলো চেঞ্জ হয়ে যাবে। এখন আমার ইচ্ছা যে আমি এখন কোনটা করব, কোনটা করব। আচ্ছা, বাটারস্কচের জন্য আলাদা করে আমরা নেক্সট দেখাবো, ঠিক আছে। সো এটা দেখাচ্ছি না। আর আরেকটা জিনিস, আমি বেশিরভাগ হচ্ছে এই জায়গাটা অরেঞ্জ করে থাকি সব সময়। কারণ কি, লেমন আর অরেঞ্জ এটা হচ্ছে কমন একটা ফ্লেভার যেটা মোটামুটি সবাই পছন্দ করে। বাট আদার যে ফ্লেভার গুলো আছে, কফি বলেন, ব্লুবেরি বলেন, স্ট্রবেরি বলেন, যার পছন্দ তার পছন্দ, যার পছন্দ না সে একদমই লাইক করে না। যেমন স্ট্রবেরি আর ব্লুবেরি এই দুইটা ফ্লেভার এরকম যে অনেকের আছে খুব পছন্দ, অনেকের আছে একদমই লাইক করে না। সো এর জন্য আমি কখন এখানে ওগুলা ইউজ করি না তেমন, ঠিক আছে। সো আমি অরেঞ্জ দিয়ে দেখাচ্ছি, বাকিটা আপনারা আপনাদের ফ্লেভার চয়েস ওয়াইজ আপনারা হচ্ছে ইমালশন মিক্স করে কেক করে নেবেন, ঠিক আছে। আমি অরেঞ্জ ইমালশন ইউজ করছি এখানে। আগের দিন আমরা কি করেছি, কফি আর হচ্ছে কি লেমন দিয়ে করেছিলাম না, ওটা অর্গানিক দেখেছিলাম। এই যে এরকম লেমন আর হচ্ছে কফির ইমালশন পাওয়া যায়, আপনারা চাইলে এই পর্যায়ে শুধু ইমালশন দিয়েও করতে পারবেন, ওই সব বাদ দিয়ে। এটা কতটুকু দিব? যে যেমন ফ্লেভার পছন্দ করে ফ্লেভার ওয়াইজ হাফ চামচ চামচ নিতে দাও। প্রায় সিমিলার কাছাকাছি, একটু 19-20 তো থাকবেই। এই লেমনই রস দিলে তাহলে কি লেবু দিব না? না, লেবুর রস দিতে হবে যেকোনো না? একটা। এটাই তো কথা পাবো না, ছোট দিদি। আর শুধু বানাবেন, আমাদেরকে খেতে দিবেন না? এটা কোনো কথা? তারপরে যে বোনের বাসায় চলে আসলাম। ওর কিচেনটা কি যে সব এলোমেলো এলোমেলো করে রাখছে। ও আসলে গুছায় মানে কুলাইতে পারে না। ওর বাসায় সব সময় মেহমান থাকে, মানে মাসের 30 দিনের ভিতরে যদি 31 মাস হয় তো 31 দিনই ওর বাসায় মেহমান থাকে। মেয়ে তো সামনে মানে এসএসসি পরীক্ষা দিবে। তো পুরা একেবারে আর কুলাইতে পারতেছে না, ও গুছায় উঠতে পারতেছে না। অথচ ওর রান্নাঘরটা অনেক বড়। এখানে 2 বিজ্ঞানী মিলে পানির ফিল্টার বানায় ফেলছে, ফিল্টারের সাথে ফিল্টার লাগাই দিছে। কি একটা বিজ্ঞান বাক্স পাইছে, এখন সবকিছুই বানাইতে মন চায়।
কয়লা, পাথর সবই দিছে এর ভেতরে। তো যাই হোক এখন দুপুরের খাওয়া-দাওয়াটা করব। করে আমি খাওয়া-দাওয়া শেষ করেই বের হয়ে যাব বাসায় যাওয়ার জন্য। দেখেন বিশাল লম্বা একটা লাইন জ্যাম। এই সময়ও যে জ্যাম বুঝতে পারতেছি না। আমার বাসায় অনেক কাজ পড়ে আছে, অনেক কাজ পড়ে আছে। গতকালকে নিজের ঘরে নিজেই তালা ভাঙছি। এই যে দেখেন আমার বিয়ের ওড়না নিচে পড়ে আছে। সব এলোমেলো করছি একটা চাবির জন্য। চাবিটা যে আসলে ড্রয়ারের চাবি কোথায় রাখছি বলতে পারতেছি না। কালকে এক ছোট ভাই আসছে আমাদের কিছু পেপারস নেওয়ার জন্য। তো সে চাবি আর পায় না, চাবি আর পায় না। পরে যে এই হাতুড়িটা দিয়ে ও আবার খুলে কিভাবে যেন খুলে আমাদের নিচে। এই যে দেখেন বিয়ের শাড়ি। একদিন সময় করে দেখাবো। এগুলাকে পুরাপুরি ঠিক করব। আবার আরেকটা আলমারি থেকে খুঁজবো চাবি। পাইলে পাইলাম, না পাইলে তো কিছু করার নাই। চাবি যে কোথায় রাখছি বলতে পারতেছি না। জানি অনেক কিছু ভুলে যাই। কোথায় যে রাখি কিছুই মনে থাকে না। তো আজকের ভিডিওটা আর বাড়াবো না। অনেক কাজ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর যদি মন চায় আমাকে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, সাথে কমেন্টও করবেন। আমি অবশ্য সবাইকে কমেন্ট ব্যাক করার চেষ্টা করি। আল্লাহ হাফেজ।